আমি আজকের ক্লাসে অনেকগুলো নিয়ম কি তোমাদের পড়াইনি? আমরা কি আজকের ক্লাসে অনেক প্র্যাকটিস করিনি? আজকের ক্লাসে তোমাদেরকে অনুপ্রাণিত করবার জন্য, উচ্ছ্বসিত করবার জন্য, উদ্ভাসিত করবার জন্য, পড়াশোনার প্রতি মনোযোগিতার জন্য, বাবা মাকে সম্মান করবার জন্য, আল্লাহ তাআলার প্রতি অগাধ বিশ্বাস আর ভালোবাসা রাখবার জন্য আমি কি অনেক কথা তোমাদের বলিনি? কিন্তু সমস্যা হলো, আমি একটা ছোট্ট গল্প বলি, আমাদের অবস্থায় গল্পের মতো। গল্পটা কি ভালো করে শুনি। এক ছেলে সব সময় রচনা যখন লেখে, কি লেখে? রচনা লেখার সময় উপসংহারে লেখে। ধরো রচনা দিয়ে যাই হোক, গরুর রচনা হোক আর রাজধানী রচনা হোক, রচনা যাই হোক না কেন, উপসংহারে সে লেখে একটা কুমির ছিল, কুমিরের শরীর ছিল ভয়ঙ্কর, কুমিরের শরীর ছিল খাঁজ কাটা, খাঁজ কাটা, খাঁজ কাটা। বুঝো, রচনা যদি আমেরিকা দিয়েও হয়, রচনা যদি রাজধানী দিয়ে হয়, রচনা যদি এইম ইন লাইফ হয়, রচনা যেই বিষয়ের উপরেই হোক না কেন, সেই রচনার শেষে কি লেখে? একটা কুমির ছিল, কুমিরের শরীর ছিল ভয়ঙ্কর, কুমিরের শরীর ছিল খাঁজ কাটা, খাঁজ কাটা, খাঁজ কাটা। এখন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা ঘটনা শুনে ফেলছেন। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা শুনলেন যে একটা ছেলে রচনা যাই লেখুক, উপসংহারে এই কথাটা লেখে, একটা কুমির ছিল, কুমিরের শরীর ছিল ভয়ঙ্কর, খাঁজ কাটা, খাঁজ কাটা। তখন শিক্ষা বোর্ড থেকে কর্মকর্তারা এসে ছেলেটাকে ডেকে বলল, আচ্ছা বাবা, তুমি কি সব রচনার উপসংহারে এই কথাটা লেখো? বলে জি। তাতে কি রচনা মিলে যায়? বলে 100% মিলে যায়। বলে তাহলে তুমি এক কাজ করো, তুমি তাল গাছ দিয়ে একটা রচনা বলো তো। এবার ছেলেটা তাল গাছের যত পজিটিভ নেগেটিভ আছে বলতে শুরু করছে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, তাল গাছে আঠা হয়, পিঠা হয়, মিঠা হয়। তাল গাছ দিয়ে বর্ণনা করতে করতে শেষে বলতেছে, এই তাল গাছ যদি কোনো পুকুরের পারে হয়, পুকুরে থাকে কুমির, কুমিরের শরীর হলো ভয়ঙ্কর, খাঁজ কাটা, খাঁজ কাটা, খাঁজ কাটা। শিক্ষা কর্মকর্তা বললো, আচ্ছা তুমি এক কাজ করো, তোমার গ্রামের নাম কি? বলে আমার গ্রামের নাম হচ্ছে রাজমান। বলে তুমি রাজমান দিয়ে একটা রচনা লেখো। সে বলা শুরু করলো, রাজমানে একটা স্কুল আছে, 2টা মাদ্রাসা আছে, একটা কবরস্থান আছে, 2টা মসজিদ আছে, রাজমানের মানুষগুলো শিক্ষিত, অনেক কথা বলতে বলতে রাজমানের ব্যাপারে পজিটিভ নেগেটিভ বলে শেষে বলছে, এই রাজমানের পাশ দিয়ে বয়ে গেছে কল কল করে এক কলতান নদী, নদীর মধ্যে হাজার হাজার কুমির, কুমিরের শরীর হলো ভয়ঙ্কর, খাঁজ কাটা। এবার শিক্ষা বোর্ডের কর্মকর্তা চিন্তা করলেন, আচ্ছা এরে যাই বলি না কেন সে নদীতে চলে যায়। তখন বললো, তোমাকে এবার এমন একটা রচনা লিখতে বলবো, শর্ত হলো তুমি নদীতেও যাবা না, পুকুরেও। এইবার দেখি কেমনে তোমার কুমির আসে দেখবো। তখন তাকে বলল যে তুমি রচনা বলো নবাব সিরাজউদ্দৌলা, কিন্তু শর্ত নদীতেও, পুকুরেও। এবার নবাব সিরাজউদ্দৌলা দিয়ে সে রচনা বলছে, বাংলার, বিহার, উড়িষ্যার, তোমরা কি দেখতে পাচ্ছ না পূর্ব আকাশে কালো ঘোর অন্ধকার মানিসা? আমি নবাব সিরাজউদ্দৌলার পরাজয় বরণ করার পেছনে শুধু মীর জাফররা দায়ী নয়, সবচেয়ে বড় ভুল আমি করেছি যেদিন আমি আমার চাচাতো বোন মাইমুনাকে আমি বিয়ে করেছি, ওই দিন আমার এই কপালে খাল কেটে কুমির আনছি, কুমির হলো ভয়ঙ্কর, খাঁজ কাটা। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের দীর্ঘ সময় ধরে পড়াচ্ছি, ভালো মানুষ হওয়ার কথা বললাম, আল্লাহকে ভয় করার কথা বললাম, বাবা মার প্রতি সম্মানের কথা বললাম, এত এত ইংরেজি প্র্যাকটিস করালাম, কিন্তু তোমরা বাসায় গিয়ে কি করবা? খাঁজ কাটা, খাঁজ কাটা, খাঁজ কাটা। অর্থাৎ তোমরা যা লাও সেই কদু। তোমাদের দ্বারা কি এমন হবে? পরিবর্তন হবে তো ইনশাল্লাহ। সবাই মিলে প্রচেষ্টা করব ভালো মানুষ হওয়ার, ইনশাল্লাহ। সবাই কি কথা দিচ্ছ সর্বোচ্চ পর্যায়ের প্রচেষ্টা করবে? ওকে, তোমাদের ক্লাস থেকে আপাতত আমি নিচ্ছি ইতি, কাটাতে চেয়েছিলাম ভীতি,
বাড়াতে চেয়েছি ইংরেজির প্রতি প্রীতি, মানাতে চেয়েছি ইসলামিক রীতিনীতি যথারীতি, বাড়াতে চেয়েছি গতি স্পোকেনের প্রতি। আশা করি তোমরা